টসে কোন আসলে ভালো হতো না। কথা বলবেন না, কথা আপনারা বললেই উঠে যাবে, সমস্যা। আপনারা দেখছেন একটি ক্ষুদি মাছির মৌমাছির চাক কাটা হচ্ছে, যেটাকে ছোট মাছি বলা হয়। এটা ঘরের কোণে অথবা গাছের চিপায় বা গাছের খোলে এই বাসা বাঁধে থাকে। তো আপনারা কি দেখছেন মধু আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করা যায় এই চাকে আমরা মোটামুটি মধু পাবো 5 থেকে 7 কেজির মতো। এদিক হয়ে কর মধু আশা করা যায় ইনশাআল্লাহ এই চাকে 5 থেকে 7 কেজির মতো মধু আমরা পাবো ক্ষুদা মাছের চা। ঠিক আছে, কাটা চলুক এবং আমরা দেখতে থাকি যে এই চাকে কতগুলো মধু আছে। কাটেন, সমস্যা নাই। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। চা বুঝি দিলাম। দেশে কাচিটা তুলে দেবেন। মানে কি ভিডিও কল আছে? চাক কাটা চলছে, কিন্তু চাক আপনারা দেখেছেন যে উনি কেটে চাকটা কাটছে কয়েলের ধোঁয়া দিয়ে, এবং উনি সিগারেট খাচ্ছে সিগারেটের ধোঁয়া দিয়ে, এবং ধোঁয়া দিয়ে চাক কাটা হয়। আরো বিভিন্ন পদ্ধতিতে চাক কাটা হয়, কিন্তু এই চাক কাটার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। যেনারা মশা মারা কয়েলের ধোঁয়া দিয়ে চাক কেটে থাকেন, এবং বেরি বা সিগারেট যেটা মানুষ খায় সেটা দিয়ে, তার ধোঁয়া দিয়ে এই চাক কাটে। তো আপনারা দেখতে থাকুন, এই যে চাক উনি কাটছে এবং একটি গাবলাতে রাখছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবগুলো, কারণ অনেক মানুষের প্রশ্ন থাকে যে মধু অরিজিনাল পাওয়া যায় না। তো সবগুলো মধুই তাদের ডুপ্লিকেট মনে হয়, এবং মানুষ প্রতারিত হয় অনেক বেশি কারণে, তাদেরকে মনে হয়ে থাকে। কিন্তু আমরা যাদেরকে মধু দেই বা মধু খাওয়াই, সবসময় চেষ্টা করি খাঁটি মধু খাওয়ানোর জন্য। ডুপ্লিকেট মধু এখানে বিক্রয় করা হয় না এবং খাওয়ানো হয় না। আপনারা বিশ্বাস করে চাকের মধু নিতে পারেন। জানি না এই চাকে কতগুলো মধু বের হবে, তবে যারা চাক কাটছেন তারা আমার খুব কাছের মানুষ, পরিচিত মানুষ। তাদের কাছ থেকে বিশ্বাসের সাথে আমি